বাবু ভালো নাম কি? রণজয় মণ্ডল। রণজয় মণ্ডল। বাবু চুলের কাটিংটা দেখুন, অসাধারণ। বাবু একজন বড় পাইলট। বাবু কতটা চালিয়েছিলি বলে দে একবার বোর্ডটা। 7-8 কিলোমিটার। ও আবার কিলোমিটার, 7-8 কিলোমিটার। ওরে বাবা, কিলোমিটার! বেশ অনেকক্ষণ বোটটা চালিয়েছিল। আর বিকালের একটা আলাদা রকমই ভিউজ এই জায়গাটায়। এই জায়গাটায় কিন্তু দেখুন মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। আর জঙ্গলের দিকটা দেখুন, জঙ্গলটা বুঝতে পারছেন? দেখুন দেখুন ওদিকটায় পুরো আলো রয়েছে। দেখুন এই ভদ্রলোক যখন জল ছিল তখনও মাছ ধরছিলেন, উনি এখনও মাছ ধরছেন। আমি একটুখানি যাবো ওনার কাছে, যাবো। এই যে এইগুলো দেখাচ্ছিলাম, এই সরকার এসে এইগুলোকে অন্তত রাস্তায় করে দিয়েছে যাতে না মাটিগুলো ধুয়ে যায়। এগুলো কিন্তু বেশ একটু দেখাই একবার। দেখুন মোটা চট টাইপের এরকম পুরো দিয়ে বিভিন্ন জায়গায় রাস্তা ভেঙে যাচ্ছে। এখানে ভাঙন লেগেলেও অনেকবার দেখিয়েছি। এটা যদি না করা হতো তাহলে এই বাঁধটাকে টিকিয়ে রাখা এই বর্ষায় খুব অসুবিধা ছিল। কারণ যখন তখন যদি নদী নিজের রূপ নিয়ে নেয় তাহলে সামলানো খুব মুশকিল। আপনি আগেও দেখিয়েছি আপনাদের একবার। ওই দেখুন এই দাদা কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই এখানে রয়েছে। দাদা আর বাড়িতে গেছিলেন? এক্ষুনি আসলো? সেই জোয়ারের থেকে তো দাদা ছিল। বাড়ি গেছিলেন? হ্যাঁ বাড়ি গেছিল দাদা। এই মাছ কি সঙ্গে সঙ্গে খাবে বাবু? হ্যাঁ, কিছুক্ষণ ধরে রাখলে। কি দেওয়া আছে ওতে? তুমি যে কোনো ছোট ছোট মাছ। আচ্ছা, ওতে কি বড়শি আছে? হ্যাঁ বড়শি আছে। হ্যাঁ, বড়শি। অ্যাকচুয়ালি বড়শি দিয়ে মাছ ধরা। বড়শির কানে এরকম হওয়া মানে এরকম একটা ইয়ে আছে। আচ্ছা, ওটা ওই মাছ গিললে আচ্ছা মাছ এরকম ঠোকর দেবে, তখন এরকম টান মারলে আচ্ছা ওই মাছের গালে বেঁধে যাবে। আচ্ছা, বসে একবারে ঢুকলে তখন বেরোতে মুশকিল। আচ্ছা। তো ছোট ছোট মাছ দেবে দিয়ে। বাবু তোর কি আছে নাকি এইসব কারবার আছে? ছিল। হ্যাঁ এখন আর দুটো আছে। দুটো? এটাকে কি বলে? দোন? দোন বা সুদ বললে ভালো। সুদ বললে ভালো হয়। বাবু কিন্তু ক্লাস 5-এ পড়ে এবং অনেকটা দূর ওকে সেই দয়াপুর বাজার অবধি হেঁটে হেঁটে যেতে হয়। আজকে কি করে গেলি স্কুলে? ভ্যানে? টাকা দিয়ে গেছিস? টাকা দিস নি? এমনি বললে নিয়ে যায়। ওই ভ্যান যায়। ও বিভিন্ন সবার সাথে একরকম একটা ফিল্ড রেখেছে সবাই। মানে বাচ্চারা এরকম আছে, ধরুন আপনি সাইকেল নিয়ে যাচ্ছেন, ও দাদা কোন দিকে যাচ্ছ, ও কাকা কোন দিকে যাচ্ছ, তার মানে বুঝে নিতে হবে। ও ডাক দিয়েছে মানে সাইকেলের পেছনে, মানে আপনি প্রিপেয়ার্ড না, ও দেখবেন অলরেডি বসে গেছে। মানে এই সিস্টেমেই চলে, এটাকে ইকো সিস্টেমই বলতে পারেন। বাবু আজকে ভ্যান পেয়েছে, ভ্যানে উঠে গেছে, কোনো টাকা পয়সা দেয়নি। কালকে কিসে গেছি? আসার সময় আবার কারো সাইকেল পেয়েছিলি? ওই স্কুলের কারো সাইকেল পেয়েছিলি? ওই সাইকেলে আবার বাবু চলে এসছে। কালকে বাইকে গেছিল, কোনো এক ভদ্রলোক বাইক নিয়ে যাচ্ছিল, তার বাইকের পেছনে বসে গেছে। আসার সময় কিসে এসেছিলি? সেই সাইকেলে। বাবু মোটামুটি হেঁটে টেটে যাওয়ার পাত্র নয়, ও মোটামুটি ওর ওই সব করেই যাবে। আচ্ছা, এই প্রত্যেকটা কাঠি যে গোজা আছে প্রত্যেকটাতে দোন আছে? হ্যাঁ, তাহলে ওই যে ওই মাথায় একটা কাঠি গোজা, এইখানে একটা কাঠি। এই ভাটা আরো লাগবে। আচ্ছা আচ্ছা, এই ভাটা তখন লাগবে, তখন এই দোনটা তখন এরকম কাছে গিয়ে পড়বে। তার জন্য ওটা একটু নিচের দিকে যাবে, কারণ দোনটা একটু মাঝখানের দিকে। আচ্ছা আচ্ছা, সুতো একটু মাঝখানের দিকে গেলে। আচ্ছা উনি তো চলে যাচ্ছে। ওই দোন পাতা আছে। আচ্ছা উনি তো চলে যাচ্ছে। চাক ওখানে পাতা আছে, মাছ গিলে খেয়ে নেবে। চারাটাকে খাবে, তখন ওর পেটের ভেতর গিয়ে বেঁধে যাবে, ও আর বেরোতে পারবে না। ওই চারটা ও দেখবে চারটা আছে, ওরা চারটা খাবে। আচ্ছা, খেয়ে আর বেরোতে পারবে না। তা ওইটা তুলে নিয়ে যদি চলে যায়, ওই খোঁটাটা তুলে নিয়ে, ওই যে একটুখানি একটা খোঁটা ওখানে থেকে দোনটা নিয়ে দেখো, আবার এখানে বড় বাঁশের গায়ে বাঁধা আছে। ওহো, আর ধরো কেউ বসে থাকলো, সবসময় তো ধরে রাখা সম্ভব না। ওই কাঠের গায়ে বেঁধে রাখে, কারণ মাছ টানলে কাঠটা ওদিকে হেলে যাবে। আচ্ছা আচ্ছা, যখন এরকম খেঁচা মানে এরকম নড়বে, তখন ভাববে মাছ ঠোকর দিচ্ছে, তখন ওই গিয়ে ধরে রাখবে, আবার ঠোকর দিলে এরকম হেসকা টান মারলে মাছটা পড়বে।
আপনাদের একটা তিক্ত সত্য কথা বলি, কথাটা শুনতে হয়তো আপনি দেখছেন আপনারও খারাপ লাগবে, একদম তিক্ত সত্য কথা বলছি। এই যে বিভিন্ন পর্যটক আসে না, অনেকে যাওয়ার সময় অনেক ছোট বড় কথা বলে যায়, যেটা আমি একজন মাঝির মুখ থেকে আপনাদের সামনে আনলাম না। অনেকে অনেক ছোট বড় কথা বলে যায়, অনেকে মনে করে এরা খুব গরিব, মানে অনেকের এরকম চিন্তাভাবনা থাকে। যারা এরকম ঘুরতে এসেছে তাদের এরকম অনেক থাকে যে আমরা ঘুরতে এসেছি টাকা দিয়ে, আমরা বড় লোক, আচ্ছা এরা আমাদের ঘোরাচ্ছে, এদের আমরা টাকা দিই। আমি কিন্তু এসব কিছু বলিনি, থাকে তাই অনেকে বলে আমি বড় লোক, এরা গরিব, এরা আমাদের ঘোরাচ্ছে, আমরা টাকা দিয়ে ঘুরছি, আমাদের টাকা আছে, এরকম অনেকে আছে। এরকম তোকে কেউ সবাই না, ভাবনা চিন্তা কারোর তো থাকতেই পারে। বাহ, এটা তো খুব ভালো বললি। সবাই নয় কিন্তু এরকম করে। ফলে এটা কি আমার বন্ধু, মানে বলতে গেলে আমাদের বাড়ির পাশে বাড়ি। ও, তা বলতে গেলে ওদের বাড়ির পাশে বাড়ি। আচ্ছা, তো তোমার নাম কি? আমার নাম জয়দীপ মিস্ত্রি। ওর নাম জয়দীপ মিস্ত্রি। বাবা, দাঁড়ানোর আটঘাট দেখুন। আচ্ছা, কোন ক্লাসে পড়া হয়? ক্লাস 3-তে। বাবু পড়ে যাবি কিন্তু, বাবু না পড়ে যাবি, এরকম করিস না বাবু। তো আজকে স্কুলে গেছিলি? আচ্ছা, কিসে গেছিলি? এই কালকে কি তুই ডাকছিলি ওর বাবাকে, ওর মামাকে, ওই সাইকেল নিয়ে যখন যাচ্ছিল ওই স্কুলে যাওয়ার জন্য তুই ডাকছিলি? ঠিক দেখ, আমি চিনতে পেরেছি। কালকে আমি আর মামা দুজনে দয়াপুরের দিকে যাচ্ছিলাম, তখন এইসব তালমাল করে না, ওই যে স্কুলে যাওয়ার সময় যাকে দেখে তাকেই কি তো মামার সাইকেলের ওপরে উঠে পড়েছে। আমি চিনি, ও মামা সাইকেলের উপরে উঠে পড়েছে। মামা বলছে কি তুই না, মানে আমি যাব, এবার আমাদের দরকার আছে দয়াপুরে। তুই বাচ্চা লাস্ট অব্দি কি হেঁটে হেঁটে গেছিলি স্কুলে? আবার তো কত নিয়েছিল গাড়িতে? ও ইঞ্জিন ম্যানে টাকা নেয় না, তোরা উঠলে? আমাদের স্কুলে ছেলেপুলেদের টাকা নেয় না, এটা কিন্তু খুব ভালো লাগলো, বুঝলেন? ওরা কিন্তু হেঁটে যাওয়ার পাত্র নয়, হেঁটে গেলে অনেকটা রাস্তা, প্রায় মোটামুটি 3 কিলোমিটার হবে, 4 কিলোমিটারের মতো রাস্তা ওই দেখুন, সেটা নেমে গেছে। পড়লে তো হাত পা ভাঙবে রে বাচ্চা। এই দেখেন, ও যে দিয়ে নামলো ওই কাদা সমেতই ওই সমেত নেমে গেল। বাড়িতে গেলে আজকে মার দেবে না? ওকে মারবে না? জয়দেব মিস্ত্রি, ওর বাবাটা একটু বকে। ওর কি যেন নাম বললো? জয়দেব মিস্ত্রি। তো জয়দেব মিস্ত্রি, তুমি কখনো মাছ ধরেছো? কি মাছ ধরেছো? এখানে উঠে আসো। কি মাছের বাচ্চা? দান্নে মাছের বাচ্চা। সেই দান্নে মাছ হয়তো আপনি চেনেন, কিংবা আমি তো চিনি না, হয়তো দেখেছেন, কিংবা এখানে যদি লোকাল হয়ে থাকেন। ওর বাবা কত বড় একটা দান্নে মাছ পেয়েছিল, একবার দেখ অত বড় কি 3-4 কিলো। তো এত বড় দেখাচ্ছে, ওটা তো 26 কিলো ওজন হবে। আচ্ছা, ওটা ওরকম হতে পারে, ওটা ছেলে দান্নে মাছ। আচ্ছা, ওই ছেলে দান্নে মাছের বলে ছেলে মাছ। ওই মাছগুলো বলতে গেলে অনেক বড় হয়। মাছগুলো বলতে গেলে কিন্তু অনেক বড় হয়, অনেক বড় হয়। তোমাদের 3 জন মিলে তুলেছিল নদীর থেকে। আচ্ছা আচ্ছা, চোখ মুখটা দেখুন। তারপর 3 জন মিলে তোলার পরে মাছটা বাড়ি এনেছিল। আর যে মাছটা বাড়ি এনেছিল, বর্ষাকালে স্কুলে যেতে কতটা অসুবিধা হয়? ততটা ভালো অসুবিধা হয় না? তা কোন সময় অসুবিধা হয়? অসুবিধা হয় বর্ষাকালে একটু বেশি হয়। আচ্ছা, কিন্তু তোমার ওই গরমকাল, শীতকাল এগুলো একটু অসুবিধা হয় না। এগুলোতে অসুবিধা হয় না, এই বর্ষাকালটাতেই মূলত একটু অসুবিধা হয়। তো আজকে তুমি ক্লাস 3-তে পড়ো বললে, তাই তো? তাহলে তোমার আজকে স্কুলে মিড ডে মিলে কি ছিল? মিড ডে মিলে ছিল ডিম। ডিম? বুধবার করে ডিম হয়, যাক সবার জন্যই সমান। তাহলে বাবু আজকে ডিম পেয়েছে। তাহলে গতকাল কি ছিল? গতকাল কি ছিল? শনিবার তো খিচুড়ি আমাদের। গত শনিবার ছিল মঙ্গলবার, আজকে বুধবার। মঙ্গলবার কি ছিল? কালকে কি গেছে? কালকে মঙ্গলবার গেছে আলুর দম আর ভাত। আর মাংস টাংস পাও নাকি কোনোদিন? পরীক্ষার লাস্টে দেয় আমাদের মনে করলে ওদের দেয়। আমরা যেটা রান্না করতে বলি সেটাই দেয়। আচ্ছা আচ্ছা, ওদের যেটা রান্না করতে বলা হয় সেটা দেয়। আমরা এক বয়সে ওদের স্কুলে ছিলাম। আচ্ছা, তারা বলতে এই চুপ করে দাঁড়াও। হ্যাঁ, স্কুলে ছিলাম। তা ওদের একটা স্যার আছে, ওই স্যার এখনো ওদের খাবার খাওয়ায়। আমি স্কুলে গেলে স্যার বলে যে এখন আসিস না, পেপসি খাবি না, আমাদের খাবার খাওয়াতো। স্যারটা খুব ভালোবাসতো। আচ্ছা, ওই স্কুলে আমরা পড়ে এসেছি, আমাদের প্রতিদিন খাবার খাওয়াতো, 5 টাকা দামে, 10 টাকা দামে। আর মাঝে মধ্যে চকোবার। কেন এদিকে এসে কি ভুল হলো বাবা? ওই সব কাদা লেগে গেছে। কাদার মধ্যে রয়েছিস তো কাদা তো লাগবেই। আচ্ছা,
হ্যাঁ হ্যাঁ, এই যাস না, এই ওখানে পড়বি, পড়ে হাত পা ভাঙবে। এটা আমাদের এখানে হ্যাঁ, বিখ্যাত ফল। এখানে বিখ্যাত ফল। হ্যাঁ, মানে বনের বিখ্যাত ফল। তুই কোথায় নেমে যাচ্ছিস? তোর ভয় ডর কিছু নেই রে? আরে আমিও নামতে পারবো ওখানে। তাই, সে তো নামতে পারবি, নাবিস না, নাবিস না, একজন তো নেমেছে। এখন অনেক উপরে তো ফলগুলো। দেখবি আর দেখ তো ওইধারে দেখ। আমাদের এখানে হুম, বিখ্যাত ফল। এই ফলটা খেয়ে অনেকের আমাদের এখানে অসুস্থ সেরে গিয়েছিল। অসুস্থ সেরে গেছিল। হ্যাঁ, এটা এমনি টক টক ভাব। আচ্ছা দিচ্ছি, এই এটা অসুস্থ সেরে যায়। আচ্ছা, আমাকে একটুখানি কেওড়া ফল একটা এনে দে তাহলে। এটা এরকম খেতে টক, আর এগুলো বলতে গেলে এই শ্বাসমূল জায়গা, হুম, এই যে নিচে যে ছোট ছোট হয়ে রয়েছে ছোট ছোট, হ্যাঁ, ওগুলো শ্বাসমূল। আর যে এরকম দেখো তো এই শেকড়গুলো বেরিয়েছে না, হুম, এই শেকড়গুলো বেরিয়েছে তো, হুম, এরা কোথা থেকে কোন জায়গার গাছের থেকেই, চারি গাছের থেকেই এর এর শেকড় ওর উপরে উপরে, আচ্ছা ওর শেকড় এর উপরে উপরে সাজিয়ে সাজিয়ে আছে, আচ্ছা, যাতে জোয়া ভাঙনে মাটিটা টানে নিয়ে না না যায়। তা বলছি, এটা শ্বাসমূল না ঠেসমূল? এটা শ্বাসমূল। এটা শ্বাসমূল, তাহলে ঠেসমূল কোনটা? মাটিটা এরকম ভাবে আংড়ে রেখেছে। মাস্টারমশাই, তাহলে ঠেসমূল কোনটা? ঠেসমূল তোমার ওই গোড়া দিয়ে যে গাছগুলো শেকড়গুলো বেরিয়ে যায়, হুম, ওটা হচ্ছে ঠেসমূল। ওটা ঠেসমূল, তুমি শিওর জানো তো? হুম। আচ্ছা আর ওই শ্বাসমূলগুলো বড় হয়, শেকড়গুলো হালকা ছোট। আচ্ছা, শ্বাসমূলগুলো বড় হয়। ওই দেখো হ্যাঁ হ্যাঁ, হালকা গোড়া দেখেছো? হুম হুম। গোড়া দেখো ওই চারা। আরে আর আনিস না, আরে তুমি তো খাবা না, আমরা খাবো। টক তো, খুব টক না? না না, অতটা টক না। মাঝে মাঝে কিন্তু এর সেদ্ধ করে খেতে। কাঁচা খাওয়া যাবে না? কাঁচা খেতেও পারে। আমরা কাঁচা খেলে বলো একটু টক মতন লাগে। কাঁচা খেলে টক লাগে। তাই? হুম। ওই যে ও আবার নামছে, লাভ নেই। ওই যে ও, তোর বনু আবার নামছে ওপারে। হ্যাঁ। ইয়ার যাবড়ে শান্তি গেলাম তো। ওই দেখো 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 দেখো, এই দেখ। ও জলের মধ্যে আবার নামছে। ফলাগুলো বিরাট খারাপ। হ্যাঁ, এই যে যেগুলো হুলহুল দেখতে পাচ্ছ, ওগুলো বিরাট খারাপ। কোনগুলো? এইগুলো এগুলো তোমার পায়ে লাগলে পা কেটে যেতে পারে। কোন হুলগুলো? এইগুলো তাই না? ঘাস মতন ওই গাছের কানায় ধার আছে, হুম হুম, পায়ে লাগলে পায়ে কেটে যেতে পারে। হ্যাঁ পা পুরো চিড়ে পুরো রক্ত বেরো অনেকটা। একদম। এই দেখুন, এটা হচ্ছে সেই সুন্দরবনের বিখ্যাত ফল। বিখ্যাত ফল। কি নাম বাবু বল? কেওড়া। কেওড়া। কিভাবে খাবো? এর গায়ের ভিতরে একটা দানা আছে, হুম। এই দানাটাই ফেলে দিতে হবে। এর গায়ে দাঁতে কামড়াবে, মানে দেখতে গেলে ওদের এরকম ওর মুখটা পাক মারলে ছাড়িয়ে যায়। হুম, তারপর? এবার হালকা করে খাবে, দেখবে টক টক। ওর তুই জানতে চাস পাক মারলে ছাড়িয়ে যাবি। না, চলে গেলাম। আমি জুতো এখানে ধুয়ে যাচ্ছি। হুম, কিছু হবে না। ঠিক আছে, চলুন এটাকে এবার ট্রাই করে দেখি কেমন খেতে। ভালো টক টক। ইস, আমি একটুখানি দিয়েছি মুখে, কিরকম লাগছে? ওরকমই লাগবে, কিন্তু যে আর একটু বড় হয় এসব কেওড়া হুম, এরকম বড় বড় হবে। আচ্ছা, এরকম বড় বড় হওয়ার পরে, হ্যাঁ, এগুলো তো সবে জালি, ওরকম বড় বড় হওয়ার পরে হচ্ছে এরকম আরো শ্বাস হবে। তো এটা বেকার পেরে আনলি, বড় হতো, বড় হতো। এমনি চল সামনে চল। হুম, ওই যে এগুলো দেখতে পাচ্ছ, হ্যাঁ, এর ভিতরে গাছ রোপণ করা হয়। এগুলোর ভেতরে গাছ রোপণ করা হয়। ওই যে মাটির যে চাকগুলো হয় না, যেগুলো দিয়ে পাতকুয়া বানায়, সেই পাতকুয়া না, হ্যাঁ, মানে মাটি দিয়ে পুড়িয়ে এগুলো এগুলো দিয়েই কিন্তু পাতকুয়া তৈরি হয় বাবু। এটা হয়তো তুই জানিস না, কারণ এখানে পাতকুয়ার চল নেই, এখানে পাতকুয়া নেই। পাতকুয়া নেই এর ভেতরে। পাতকুয়া ছিল। হুম, পাতকুয়া ছিল হুম, আমাদের ওই বাড়ির পাশে যে লস্ট। তুই আবার আচার খেয়ে পড়বি, তুই ওদিকে সর। না আমি করবো না। ও পড়বে না, মানে এতটা কনফিডেন্স আছে। এটা কে বন্ধু নাকি বাবু? হ্যাঁ, ওর আবার কি নাম? সবুজ। সবুজ কি নন্দী? হ্যাঁ, কিন্তু এর একটাই দুঃখ আমার মতো, হ্যাঁ, এরা বাবা নেই। বাবা মারা গেছে ক্যান্সারে। তাহলে ওর মা বাবা কষ্ট বুঝিয়ে রেখে হ্যাঁ কি রে সবুজ? সবুজ, একটু তাকাও আমার দিকে। তোমার নাম সবুজ? বাহ, তুমি তো পুরো হলুদ হয়ে রয়েছো, জুতো হলুদ, তোমার গেঞ্জি হলুদ, তাহলে তুমি সবুজ হলে কি করে বলো তো? সবুজ টাইটেল কি? মণ্ডল। এখানে মোটামুটি মিস্ত্রি, মণ্ডল, কয়াল, এই গায়েন, এই ধরনের টাইটেলগুলোই বেশি আছে। গাছগুলো দেখতে পাচ্ছ? এই যে গাছগুলো, হ্যাঁ ওই যে ছোট ছোট পাতা, হ্যাঁ, এগুলো এগুলো এরকম সকালবেলা বাসি পেটে রস করে খেলে হ্যাঁ। অনেকের অসুখ ভালো হয়ে যায়। কি অসুখ ভালো হয়ে যায়? মনের অসুখ?
মনের অসুখ না, কি অসুখ? কি অসুখ সেটা জানে না, ডাক্তারবাবু প্রেসক্রাইব করে দিয়েছে, তবে ওর কিন্তু অনেক নলেজ আছে, এটুকু বলে দিলাম। হালকাভাবে নেবেন না বাবুকে। হ্যাঁ, এই যে ছোট ছোট চুলচুলে পোকা আছে না, চুলচুলে পোকা, এই যদি তুমি মুরগি ঘরে গিয়ে এই ছোট ছোট পাতা দাও, চুলচুলে পোকা সবাই চলে যাবে। তাই? এই যে পাতাগুলো, এই যে পাতাগুলো, আচ্ছা, এই দেখো পাতাগুলো, কি পোকা চলে যায়? চুলচুলে পোকা। আচ্ছা, মানে ওই মুরগির গায়েটায় হয়। পাতা এখনই কাঁচা চিবিয়ে খাওয়া যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু টক লাগবে এর রস। চলো সামনে চলো। দেখো শুকে দেখো একটু। মাথা কি বাবারে, ও গেছে সেটা আনতে। তুই খাস পারবি না? হ্যাঁ, তুই খেতে পারবি না। এর ফল ফুল হয়েছে না? হ্যাঁ, দেখি ফুলটা দেখি। বাহ 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 বাহ। জুতোটাকে অবশেষে খুলেই ফেলেছি, কালি পায়ে যাচ্ছি। এদিকটা ইট আছে, এদিকটায় কাদা। জুতো পরে খুব অসুবিধা হচ্ছিল, জুতোর তলায় অনেক মাটি এসে যাচ্ছিল, ফলে জুতোর ওয়েট মানে অনেক বেড়ে যাচ্ছে। এতে কি হয়, জুতোটা লাস্ট অব্দি ছিঁড়ে যাবে। বাদের এই জায়গাটায় কিন্তু মোটামুটি করা আছে। বাবু বাবু, এটা কি গাছ? এগুলো হলুদ গাছ। এর গোড়ায় এখন অনেক হলুদ হয়েছে। হ্যাঁ, এগুলো উড়কালে হ্যাঁ, হলুদ। এর গোড়ায় আলু ফলটা দেখেছো? ওই আলু ফলের মতো। এতে অনেক কচু গাছের একই রকম। কচু গাছ তো সবাই চেনে, কচু গাছ সবাই চেনে। এর গায়ে হলুদ হয়েছে অনেক। তাই? গায়ে না, নিচে মাটির তলায়। আরে মাটির তলায় হলুদ হয়ে গেছে অলরেডি। এই একটা বোট ঢুকছে বাবু, এই যে এই যে এই যে এই যে এই যে। ওরা ওখানে ঢুকবে না, ওরা নদী বোধহয় ওই কানাডায় চলে যাবে, যেখানে কুমির এরকম কাঠের মতন মুখ বের করে রয়েছে। এই জঙ্গলটা এই জায়গা থেকে একবার দেখুন। কিছু বোঝাতে পারছি কিনা আমি জানি না। এই দেখুন, এই এখানে তুই বল, এখানে অনেকবার কুমির বেরোয়, বাঁদর বেরোয়, শুকর বেরোয়। একবার এখানে বেরিয়েছিল এরকম বড় একটা বাঁদর, ঠিক এরকম বড় একটা বাঁদর, আম গাছের থেকে ও গাছের থেকে এই গাছে এখানে এসেছিল। কুমির এখানে উঠেছে, কুমির এরকম জায়গায় উঠে এরকম শুধু ওরকম জায়গায় পাঁকে এরকম শুধু চোখগুলো দেখা যাচ্ছে, আর কোনো কিছু আকাশ দেখা দেওয়া তো। আপনারা লক্ষ্য করতে পারছেন কি পারছেন না আমি জানি না। এই দেখুন জাল দেওয়া রয়েছে, দেখতে পেয়েছেন? এই জালে ওদের একটা ধারণা আছে। দেখুন ওই জালটা যতটা দেওয়া আছে, ওই ওপর অব্দি যতটা জাল দেওয়া আছে, ওরা কিন্তু ওইটুকু জায়গায় ওদের ভয়টা থাকে। এই যে নিচের দিকটায় বাবু, ওই যে জালটা দেওয়া আছে, ওই জালটা দেওয়ার নিচের দিকটা কি ফাঁকা আছে? না, পুরো মাটি অব্দি ঢোকানো আছে? পুরো মাটি অব্দি এক হাত করে ঢোকানো আছে। তাই? আর ওই জালগুলো ওই বাঘেরা মনে করলে, ওদের গায়ে অনেক শক্তি, ওরা মনে করলে এক খাওয়া মারলেই জাল ছেড়ে যাবে, কিন্তু ওই বড় বড় ফাঁস দেখে ওদের ভয় হয়, যদি ওর ভিতরে ওরা ফেসে যায়, বেঁধে যায়, তার জন্য ওই দেখো তোমার দেখা ছিল না, ওই দেখো তার জল দেবো তার জন্য। তাই? সাদা মতন দেখা যাচ্ছে না, ওই যে প্লেয়ার দিয়ে দেওয়া। কিছুদিন 1-2 মাস আগেই সিসিটিভি পরে লাগানো হয়েছিল জঙ্গলের, এরকম জঙ্গলের যে বান গাছ হয়, বান গাছে সিসিটিভি পড়েছে, ক্যামেরা লাগানো হয়েছিল। আচ্ছা, বাঘ হরিণ দেখানোর জন্য। আচ্ছা, সিসিটিভি পড়েছে ক্যামেরা 3টে টিভি ছিল, আর এখান থেকে কারেন্টের লাইন নিয়েছিল, এই যে পোস্টার, এই পোস্টার থেকে নিয়েছিল একটা ক্যামেরা থেকে। ও এই যে পোস্টটা, এই যে পোস্ট, এই পোস্ট থেকে কারেন্টের লাইন নিয়ে ওদিকে সিসিটিভি অপারেট করা হয়েছিল। এই দেখো তারগুলো ছেঁড়া, একদম তারগুলো। হ্যাঁ, এরকম মোটা একটা তার দিয়ে দেওয়া ছিল, এরকম মোটা মোটা দুটো তার। আচ্ছা, এরকম মোটা মোটা। আচ্ছা, তোমার এদিকে এনেছি কিসের জন্য বলবো? হ্যাঁ বলো। এখানে স্বয়ং মা বনবিবি এসেছিল। এখানে স্বয়ং মা বনবিবি এসেছিল। দেখুন এদের বাচ্চা মনকা সচ্চা, ওরা যেটা বলছে সেটাই কিন্তু আমি রেকর্ডিং করছি, আমি কোনো কথা বলছি না। তো মা বনবিবি এসে এখানে শুয়েছিল স্বয়ং, পুরো মা বনবিবি আসে। আর এরা বাস্তব কথা, আমরা মাছ ধরতে গিয়েছি। আচ্ছা, তারপরে বাবুদা মাছ ধরতে গিয়েছি আমাদের বাড়ির ধারে। আচ্ছা, এখন ওই এই জায়গাটার নাম কি? সুন্দরবন। আরে সুন্দরবন তো অনেক বড় এরিয়া। এই জায়গাটার নাম কি? এই যেখানে আমি দাঁড়িয়ে আছি 12 নম্বর, সাতজেলিয়া 12 নম্বর, সাতজেলিয়া 12 নম্বর, সাতজেলিয়া থানা গোসাবা। আমরা মাছ ধরতে গিয়েছি বাবুদার আমি, সেখানে আমরা বন্য ঘরে ঢুকেছি, একটু শীত লাগছিল বলে। আচ্ছা, এখন আমরা বলতে, আচ্ছা এই বোটটা কি কালকে ওই দিকটায় বাঁধা ছিল বাবু? এই ওই সাইডটা একটু ওই দিকটা বাঁধা ছিল না, যেখানে ও দোন পাচ্ছিল? এই বোটটাই বাঁধা ছিল তো? হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আমরা বলছি যে হচ্ছে যে উপরে যদি পেপারটা একটু ঢাকা মতন থাকতো তাহলে ভালোই হতো। আচ্ছা, তাই এখন ওই পেপার হুট করে হাওয়া দিচ্ছে, হুট করে হাওয়া দেওয়ার পর পেপার পুরো বন্ধ করে দিচ্ছে।
আচ্ছা আচ্ছা আমি উঠে যাচ্ছিলাম, আচ্ছা তো আমি আর উঠিনি, এবার হাওয়া এসে বন্ধ হয়ে গেছে। আচ্ছা, সাঁওতালি কোনো মা কোনো এসেছে, সং মা বনবিবি এসেছে। আচ্ছা। আর এই দিকটা এরকম, এদিকে এই কতটা সিকিউরিটি একবার দেখুন, একবার ভাবুন যে বাবু ওইটা মায়না উড়ে যাচ্ছে। একটা মাছরাঙা উড়ে যাচ্ছে। বাবু আমি এখান থেকে ওই জায়গায় যেতে চাই, যেতে পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলুন আপনাদের ওইখানে একবার যাওয়ার আমি চেষ্টা করি।